Your body is your lifetime investment. Are you serious about it? Fake product, fake injectors, real damage. Unqualified persons doing fillers. আপনাদের সাথে একটা ব্যাপার আমি আসলে শেয়ার করতে চাচ্ছি। ঢাকা শহরে এবং আশেপাশের অঞ্চলে আমরা সারাদিনই আমরা বিভিন্ন ভিডিও দেখতে পাই, যেখানের মধ্যে অনেক সুন্দর মানুষজন সেজেগুজে এসে ফেক ধরনের কথাবার্তা বলছে। এটা অ্যাওয়্যার করার জন্যই আজকের ভিডিওটা আমাদের। ব্যাপারগুলো কি? কাউন্টারফেট প্রোডাক্ট, ফেক প্রোডাক্ট, চিপ প্রোডাক্ট, যেগুলো হোয়াইটনিং ক্রিম নামে বাজারজাত করে, মার্কেট করে। কিরকম করে? এরা সর্বোচ্চ 100 থেকে 200 টাকার প্রোডাক্ট ঘরের কাজের বুয়া, ড্রাইভার এদেরকে নিয়ে বানিয়ে ভালো ভালো বক্সের মধ্যে ভরে এই 100 টাকা, 200 টাকা, 500 টাকার প্রোডাক্টটাকে 30,000, 40,000, 50,000 টাকায় বিক্রি করে। এবং এগুলো দিয়ে কি কি প্রবলেম হচ্ছে আপনারা সবাই জানেন। এই জিনিসগুলো সেগুলো কি হচ্ছে, এগুলোর ভিতর কি থাকে আমরা কি জানি না? উই আর দ্য কোয়ালিফাইড ডার্মাটোলজিস্ট। আমরা ডার্মাটোলজি পড়েছি, আমরা জানি যে আপনার ফেসটাকে আসলে কত ইম্পর্টেন্ট বা আপনার শরীরটা কত ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তো সেই ইম্পর্টেন্ট ব্যাপারটা বোঝানোর জন্য আমাদেরকে অনেক দিন ডাক্তারি পড়তে হয়েছে। আমরা 5 বছর MBBS করেছি, তারপরে 1 বছর ইন্টার্ন করেছি, তারপর 4 বছর ট্রেনিং করেছি ডার্মাটোলজিতে, তারপরে আরো 4 বছর পড়াশোনা করার পরে আমরা স্পেশালিস্ট হয়েছি। তাহলে আমাদের স্পেশালিটিটা কি? এটাকে বলে ডার্মাটোলজি। আরো কিছু ট্রেনিং পত্র নিয়ে আমরা অ্যাস্থেটিক ডার্মাটোলজি হয়েছি অথবা কসমেটোলজিস্ট হয়েছি। তো তারা আসলে বলতে পারবো স্কিনটা কিভাবে ভালো হয়, স্কিনে কি দেয়া যায়, কি দেয়া যায় না, প্রত্যেকটা ব্যাপার জানতে হবে। স্কিন অ্যানাটমি এবং ফিজিওলজি সম্পর্কে প্রপার নলেজ থাকতে হবে। তারা আসলে স্কিনটাকে ভালো করে ডিসক্রাইব করতে পারবে, কোন প্রোডাক্ট লাগাতে হবে, কোন প্রোডাক্ট লাগাতে পারবেন না। এখন আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে বা বিভিন্ন ধরনের ফেক প্রোডাক্ট নিয়ে এসে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করছেন, স্টোরি বানাচ্ছেন, রিল বানাচ্ছেন, নিজের মুখের মধ্যে দিচ্ছেন। এগুলো আপনাকে আসলে পার্মানেন্ট ড্যামেজ করে ফেলছে আপনার স্কিনটা। আপনি জানেন, বারবার যদি ধরনের হোয়াইটনিং প্রোডাক্টস লাগানো হয়, এর ভিতর কি থাকে? এর ভিতর বেসিক্যালি থাকে স্টিরয়েডস, ট্রিটিনয়েন বা যে চামড়া তোলে, পিলিং এজেন্টসগুলো থাকে, এবং তার সাথে হাইড্রোকুইনন থাকে। এই তিনটা মিক্স করলে এটা ক্লিকবেন ফর্মুলা বা ট্রিপল ফর্মুলা বলা হয়। এটা আমাদের মেডিকেল সায়েন্সে, ডার্মাটোলজিতে স্বীকৃত সত্য। আমরা অনেক সময় দাগ তোলার জন্য, মেস্তা তোলার জন্য আগে ব্যবহার করতাম। বাট এটা একটা এটা স্কিনটাকে ড্যামেজ না করে একমাত্র কোয়ালিফাইড ডার্মাটোলজিস্ট এটা প্রেসক্রাইব করতে পারে। আমরা যদি সেটাকে দীর্ঘদিন ধরে হোয়াইটনিংয়ের কাজে ব্যবহার করি, তাহলে স্কিনটা কিন্তু একেবারে পাতলা হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটাকে বলে হচ্ছে TSDF, মানে টপিক্যাল স্টিরয়েড ড্যামেজড ফেস। কারণ এর মধ্যে স্টিরয়েড থাকে। বেসিক্যালি স্টিরয়েডের কাজ হচ্ছে চামড়াটাকে ক্যারোটিলাইটিক পাতলা করে ফেলা, আবার ট্রিটিনয়েন করে চামড়াটাকে তুলে ফেলে, আর হাইড্রোকুইনন একটা ডিপিগমেন্টেশন করে। তো এই সব মিলে যদি দিনের পর দিন করতে থাকে, তাহলে কি হবে? আমাদের চামড়া পাতলা হয়ে যাবে। আর চামড়ার যে আমাদের নিজস্ব ওয়াটার হোল্ডিং ক্ষমতা বা প্রোটেকশন বা ব্যারিয়ার, সেই ব্যারিয়ারটা নষ্ট করে ফেলে এই ধরনের ক্রিমগুলো ব্যবহার করে। আলটিমেটলি কি হয়? আপনি জানেন যে চামড়াটা পাতলা হয়ে যায়, সেন্সিটিভ হয়ে যায়, রোদে যেতে পারে না, লাল টকটক হয়ে যায়, জলে, তারপরে বেশি করে কয়েকদিন ছেড়ে দিলেই দেখা যায় এগুলো আরও কালো হয়ে যাচ্ছে, ব্রণ উঠে, ফুসকুড়ি উঠে, হাইপারট্রাইকোসিস বা লোম উঠে। এগুলো সব কিছু মিলিয়ে স্কিনটা আপনি ছেড়ে দিয়ে দেখেন এডিকশন হয়ে যায়। ক্রিম না দিলে ভালো লাগে না, না দিলেই দেখা যাবে কয়েকদিন পর চামড়ার অবস্থা কুচকে যাচ্ছে, আপনার বুড়ো হয়ে যাবে এবং চামড়াটা পুরোপুরি ফাংশনটা নষ্ট হয়ে যাবে। সেই জন্যই বলছি এই ধরনের কাজগুলো করা যাবে না। আরেকটা কথা আপনাকে মনেই রাখতে হবে, যেই প্রোডাক্টটি আপনাকে ডাক্তার সাজেস্ট করুক না কেন বা অন্য কেউ সাজেস্ট করুক না, আপনাকে দেখতে হবে এটা FDA অ্যাপ্রুভ কিনা অথবা বাংলাদেশে BSTA অ্যাপ্রুভ কিনা। BSTA অ্যাপ্রুভ হলে ওই প্রোডাক্টটা আপনারা কিনবেন। বাংলাদেশে অনেক ভালো ভালো ব্র্যান্ড ইম্পোর্ট হয়ে থাকে, যেগুলো ইম্পোর্ট হয়ে আসে প্রপারভাবে গভর্নমেন্টকে পয়সা দিয়ে আসে বা ট্যাক্স দিয়ে আসে, ডিউটি দিয়ে আসে। সেটা সেফটি ফিচার্স সবগুলোই ভালো থাকে বড় ব্র্যান্ডের মাধ্যমে। যেটা নিয়ে আমরা বলছিলাম, এখন অনেক খুললেই দেখা যায়, আপনি দেখেন বিভিন্ন ধরনের নন মেডিকেল যারা ডাক্তার না, তাদের ঠিক মতো যোগ্যতা নেই, তারা কি করে? ইনজেকশনস করছে। আপনারা জানেন যে আমাদের ওষুধ শিল্প পরিদপ্তর থেকে একটা আমাদের এখানে গেজেট হয়েছে, যেখানের মধ্যে বলা আছে যে বোটক্স, ফিলার, গ্লুটাথিয়ন কোনো মেডিকেল প্রফেশনাল ছাড়া, মানে MBBS বা ডার্মাটোলজিস্ট ছাড়া দেওয়া যাবে না। এটার জন্য আইনগত নিষিদ্ধ। এখন কি দেখা যাচ্ছে? আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমি দেখি বিভিন্ন বিউটি পার্লার, বিউটি সেলুন, এরা কি করছে? লো কোয়ালিটি বোটক্স, ফিলার্স এরা ইনজেক্ট করছে। এরা জানেও না এখানে ব্লাড সাপ্লাই কোনখান দিয়ে যায়, এখান দিয়ে নার্ভ সাপ্লাই কোনখান দিয়ে যাচ্ছে। এরা ব্লাডের ভিতর যদি বা ব্লাড ভেসেলের মধ্যে যদি ফিলার ঢুকে যায় কোনো কারণে, আপনারা জানেন এটা অন্ধ হয়ে যেতে পারে। 1 নাম্বার। নাম্বার 2 হচ্ছে যদি চিপ প্রোডাক্ট ব্যবহার করে, তাতে কিন্তু অনেক ধরনের প্রবলেম
তৈরি হয় আপনার মুখের মধ্যে, এবং পার্মানেন্টলি মুখের মধ্যে অসংখ্য সিস্ট তৈরি হয় বা ফরেন বডি গিয়ে অনেক ধরনের ক্ষতি করে ফেলতে পারে। এইগুলি নিয়ে আমাদের বেশ কিছু ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপর যদি লো কোয়ালিটি বোটক্স, এগুলা মাসেলের উপরে, নার্ভের উপরে এবং ফ্যাট টিস্যুর সবকিছুর উপরে একটা খারাপ ধরনের একটা প্রভাব ফেলতে পারে। সুতরাং এই সমস্ত জিনিস থেকে আপনারা খুবই সাবধান থাকবেন। আপনারা সবসময় ডাক্তারের ডিগ্রি দেখবেন, ডাক্তার ট্রেনিং আছে কিনা সেটা দেখবেন। অসংখ্য ভালো ভালো ডাক্তার বাংলাদেশে রয়েছে, তাদের হাতে আপনারা বোটক্স ফিলার করুন। ফাইনালি, real doctors, real safety, and your face deserves the expert hands.